আসসালামু আলাইকুম। বাড়ছে নদীর পানি ঝুঁকিতে মৌলভীবাজার শহর। দর্শক, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আমি জুনেদ এবং আমার সাথে আছেন খালেদ আহমদ সামির। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের ঝুঁকিটোর এলাকায়, যেখানে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মনোনদীর বাঁধ মেরামতের কাজ চলছে। স্বেচ্ছাসেবী এবং পৌরসভার উদ্যোগে কিন্তু মেরামতের কাজ অব্যাহত আছে। নদীর পানি বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু ঝুঁকিতে পড়েছে মৌলভীবাজার শহর। বাঁধ সুরক্ষার কাজ চলছিল, ঠিক সেই মুহূর্তে নদীর পানি অনেকটাই বেড়ে যাওয়ার বিপদসীমার প্রায় অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শহর এলাকা অনেকটা ঝুঁকিতে পড়েছে। তো সুপ্রিয় দর্শক, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যেখান থেকে যেই চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার সাউন্ড ঠিক আছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ রিয়াদ, পানি কমেনি, পানি আসলে এখন কিছুটা কমলেও কিন্তু ঝুঁকিতে আছে এখনো প্রতিরক্ষা বাঁধ। এখানে অনেকটা ঝুঁকিপূর্ণ এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধের নির্মাণ কাজ কিন্তু চলছে, বস্তার পর বস্তা বালু ফেলা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে এই প্রতিরক্ষা বাঁধকে আর একটু নিরাপদ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবীরা এবং পৌরসভার উদ্যোগে। নদী কিন্তু এখনো ভরাট। আমরা আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজে এলাকায় কিন্তু 126 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল মনু নদীর পানি। এই মুহূর্তে কিন্তু পানি হয়তো কিছুটা কমেছে, কিন্তু কমলেও এখনো কিন্তু ঝুঁকিতেই রয়ে গেছে মৌলভীবাজার শহর। আমরা যদি আপনাদের একটু সামনে দেখাই, এখানে কাজ চলছে, বাঁধ রক্ষার কাজ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। আমরা আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। আমাদের সাথে কিন্তু বিভিন্ন চ্যানেলে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অনেক ভাইরা যেই চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এমডি সাজি আহমদ শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ এমডি সাজি আহমদ, আহমেদ ইমরান। এটা মৌলভীবাজার জেলা শহরের ঝুঁকিটোর এলাকা। মৌলভীবাজার নতুন বাস টার্মিনালের ঠিক পাশেই এখানে কিন্তু বাঁধ সুরক্ষার নির্মাণ কাজ চলছিল, যার কারণে অনেকটা কাজ শুরু হওয়ার পরে যখন খনন কাজ চলছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু মনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং শহর অনেকটা ঝুঁকিতে পড়ে যায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে মনু নদীর যে অবস্থা, আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত যেটা জেনেছিলাম যে মনু নদীর পানি বিপদসীমার 126 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই মনু নদী সহ কিন্তু সিলেটের যে সবকটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা, কুশিয়ারা, মনু, সারি, দলাই এবং জুরি নদীর পানি, সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার শহর অঞ্চল দিয়ে বয়ে যাওয়া মনু নদী পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, অনেকটা বেড়ে গিয়ে একটা ঝুঁকিতে আছে মৌলভীবাজার শহর। বাঁধ নির্মাণের কাজ চলছে, নির্মাণ কাজ অব্যাহত আছে, স্বেচ্ছাসেবীরা কাজ করে চলেছেন, একাধারে বিরামহীন কাজ চলছে বাঁধ সুরক্ষার জন্য, শহর বাঁচানোর প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বশেষ অবস্থা। আসলে একাধারে বিরামহীন কাজ চলছে, স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন। এই এলাকার সহ পৌরসভার কিন্তু উদ্যোগে এই কাজ পরিচালিত হয়ে আসছে। কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন এবং আপনার এলাকার পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। সবাই এগিয়ে আসবেন এবং যারা প্রবাসে আছেন বিশেষ করে আপনারা দোয়া রাখবেন এই সিলেটবাসীকে। সিলেটের
বিরামহীন কাজ স্বেচ্ছাসেবীরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছেন। মৌলভীবাজার শহর বাঁচাতে আমরা দেখেছিলাম 2018 সালে কিন্তু প্লাবিত হয়েছিল, ঠিক এর পাশ দিয়ে কিন্তু মনু নদীর বাঁধ ভেঙে গিয়েছিল এবং বাঁধ ভেঙে গিয়ে কিন্তু মৌলভীবাজার শহর প্লাবিত হয়েছিল। আবারও একটা সংখ্যা তৈরি হয়েছে, যেহেতু এখানে মূল আসলে যে বাঁধ সুরক্ষার যে কাজ চলছিল ঠিক সেই মুহূর্তে মনু নদীর পানি বৃদ্ধি পায় এবং বিপদসীমা অতিক্রম করার কারণে খালেদ ভাই অতিক্রম করার কারণে আবারও কিন্তু মৌলভীবাজার শহর অনেকটা ঝুঁকিতে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত বিরামহীন কাজ চলছে বাঁধ সুরক্ষার, আর একটু পানি বাড়লেই কিন্তু হয়তো বন্যায় কবলিত হতে পারেন মৌলভীবাজার। সবাই দোয়া করবেন মৌলভীবাজারবাসীর জন্য, আল্লাহ যেন মৌলভীবাজারবাসীকে হেফাজত করেন, সিলেটবাসীকে হেফাজত করেন। সিলেটের বারবার কিন্তু এই সিলেটবাসী বন্যায় আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। আমরা একের পর এক আমরা 2022 সালে দেখেছিলাম যে 1000-3বার বন্যায় আক্রান্ত হয়েছিল সিলেটবাসী, এবং শেষ যখন বন্যায় আক্রান্ত হয় তখন কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সিলেট বিভাগ জুড়ে। এবারও কিন্তু আমরা যতদূর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের প্রায় সব কটি নদীর পানি, যে মূল নদী যেগুলো রয়েছে সিলেট বিভাগের প্রায় সব নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রতিনিয়ত। তো যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। মৌলভীবাজারবাসী যারা দেশ এবং প্রবাসে আছেন অবশ্যই সবাই মৌলভীবাজারবাসীর জন্য দোয়া করবেন, যাতে আবারও আরেকটি 2018 সাল আমাদেরকে দেখতে না হয়। রাস্তা ক্লিয়ার রাখো, আবারও যাতে সেই 2018 সালে আমাদেরকে ফিরে যেতে না হয়। মহান আল্লাহ যাতে মৌলভীবাজারবাসীকে রক্ষা করেন। বিপজ্জনক হারে কিন্তু মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বাঁধ থেকে ঠিক তো অনেকটাই কিন্তু যে শহরের চাইতে কিন্তু পানি প্রায় অনেক উচ্চতা পৌঁছে গেছে। এখন মাসুম আহমদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন। বর্তমানে কোন জায়গা ভাই? এটা মৌলভীবাজার শহরের জুগিডোর এলাকা। মৌলভীবাজার ফয়সাল লাইভ করছেন, কোথা থেকে করছেন ভাই? এই মুহূর্তে আমরা আছি এখন মৌলভীবাজার জেলা শহরের মৌলভীবাজার জুগিডোর এলাকায়। মৌলভীবাজার জুগিডোর এলাকার নতুন বাস টার্মিনালের ঠিক সম্মুখ প্রান্ত থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মনু নদীর সর্বশেষ অবস্থা। এখানে কিন্তু অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন এই বাঁধ রক্ষায়, ঝুঁকি এড়াতে প্রতিনিয়ত বিরামহীন ভাবে কাজ চলছে অবিরাম, এবং শত শত বস্তা ফেলা হচ্ছে নদীতে এবং নদীর সুরক্ষা নিশ্চিতে স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন। তো কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেশ এবং প্রবাসের কিন্তু অনেকেই যেই চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা সিলেটবাসীর পাশে দাঁড়াবেন, বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবেন। কারণ সিলেটের 4 জেলার কিন্তু প্রায় উপজেলা বন্যা আক্রান্ত, এবং বিশেষ করে সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ অনেকটা আক্রান্ত। মৌলভীবাজার জেলার কিন্তু 7টি উপজেলার মধ্যে 5টি উপজেলা ইতিমধ্যে বন্যায় আক্রান্ত হয়েছে। প্রিয় দর্শক, এখন আমি মাইক্রোফোন হস্তান্তর করবো। আমার সাথে আছেন স্বাধীন বাংলা অনলাইন টিভির অ্যাডমিন খালেদ আহমদ সামিদ। আমরা ওনাকে আপনাদের সামনে মৌলভীবাজার মনু নদীর সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করার জন্য ধন্যবাদ জুনাদ ভাই। মূলত এই মুহূর্তে দর্শক আপনারা যেই লাইভটি দেখছেন, এখানে নিরলস ভাবে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে এখানে বালুভর্তি যেই বাঁধ
আটকানোর জন্য যে পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ঘন্টা খানেক ধরেই কিন্তু এই বাঁধটি যাতে বেশি পানি না হলে বা বেশি পানি হলে যাতে কোনো ধরনের সমস্যা বা ঝুঁকি না হয় সেজন্য মূলত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার পৌরসভার অনেক অনেকেই কিন্তু এখানে দায়িত্বরত রয়েছে, তারা যাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এই বালুগুলো কিন্তু আসলে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের ঝুঁকি না হয়। যদিও আমি দর্শকদেরকে জানাতে চাই মনু নদীর যে অবস্থা আসলে আহ মৌলভীবাজার শহর গেছে যেই 6 নং ওয়ার্ড টার্মিনাল এলাকা, এখানে কিন্তু অনেকটা ঝুঁকিতে আছে মোটামুটি ভাবে। যদি এই বর্তমানে বাঁধের জন্য যেই বালুগুলো দেওয়া হচ্ছে এটা যদি পরিকল্পিতভাবে সঠিকভাবে কিন্তু দেওয়ার পরিকল্পনা চলছে, আমরা আশা করি এই বাঁধ বা এই বালুগুলো এই মাটিগুলো কিন্তু দেওয়ার পর অনেকটা ঝুঁকি মুক্ত হয়ে যাবে আমরা আশা করি বা বিশ্বাস করি। যদি আমরা দেখেছি মৌলভীবাজার পৌরসভার মেয়র তিনি নিজেও এখানে ছিলেন ফজলুর রহমান, পাশাপাশি আমরা দেখেছি এই ওয়ার্ডের কাউন্সিলর 6 নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ তিনিও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে তিনিও কিন্তু এই কাজে কিন্তু তিনি নিজেও অংশগ্রহণ করেছেন এবং নিরলস ভাবে কিন্তু সবাই যেখানে এই পৌরসভার যারা প্রতিনিধিত্ব করেছেন সবাই কিন্তু এখানে আসছেন একের পর এক। পাশাপাশি যারা এখানে দায়িত্বরত কর্মী রয়েছেন এখানে মাটি বোঝাই করে বালু কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ঝুঁকি সেক্টর থেকে আমরা ঝুঁকিপূর্ণ হব আমরা সেটা বিশ্বাস করি, কেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য বস্তা কিন্তু সেই ঝুঁকিপূর্ণ বা চিহ্নিত জায়গাগুলোতে রাখা হয়েছে। তাই এখন পর্যন্ত আমরা মনে করি যে এখনো তেমন একটা ঝুঁকিতে নেই মৌলভীবাজারের এই টার্মিনাল এলাকা, অর্থাৎ শ্রীরামপুর এলাকার যে পাশ দিয়ে যেই মনোনদীর বয়ে গিয়েছে সেই মনোনদী আমরা আশা করি যারা দেখছেন বিশেষ করে কনকপুর ইউনিয়নের নাগরিক বৃন্দ বা অনেক প্রবাস থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হবেন, আমরা আশা করি যে এত বিচলিত না হয়ে আপনারা ধৈর্য ধরুন, প্রার্থনা করুন, আমরা সেটাই বলবো। কেননা এখন পর্যন্ত তেমন একটা ঝুঁকিপূর্ণ হলে অবশ্যই আমরা জানিয়েতাম বা আমরা সেটা বলার চেষ্টা করতাম। কেননা এখন পর্যন্ত যেভাবে দীর্ঘ 1 ঘন্টা ধরে এখানে কাজ চলছে মেরামতের কাজ, যাতে করে কোনো ধরনের মনোনদীর পানি যাতে করে ভিতরে না প্রবেশ করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আসলে এখন পর্যন্ত কাজ হচ্ছে। আমরা যদি দর্শকদেরকে জানাতে চাই যে মৌলভীবাজার মনোনদীর যেই সকালের যেই গতি আমরা দেখেছিলাম গতি প্রবাহ এখন কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। এই যে স্রোত ছিল মনু নদীর যে স্রোত ছিল সেই স্রোত কিন্তু আসলে কমতে শুরু করেছে। তাই আতঙ্কিত না হয়ে আমরা প্রার্থনা করি, সেটাই আমরা মনে হয় সবচেয়ে ভালো হবে। কেননা সকাল বা বিকালের যে স্রোত সেই স্রোতটি তেমন একটি স্রোতে বড় ধরনের কোনো স্রোত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, বিধায় আমরা বলতে পারি এখন পর্যন্ত মনু নদীর অবস্থা মোটামুটি অনেকটাই ভালো। অন্যদিকে যদি এই বাঁধের কথা বলি, আমরা বাঁধ সংস্কারের যে কাজ করা হচ্ছে সেটা মূলত ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কিন্তু বস্তা বন্দি করে বালু এখানে রাখা হচ্ছে যাতে করে কোনো ধরনের সবকিছুতেই কিন্তু আসলে মৌলভীবাজার পৌরসভার সঠিকভাবে যেই তদারকির কথা সেটা আমরা দেখেছি নিজেই। এখন পর্যন্ত কিন্তু নির্বিচ্ছিন্ন বা অনেক সুন্দরভাবে এই কাজটি সম্পূর্ণ হচ্ছে। বালু বোঝাই করে সেই নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কিন্তু চিহ্নিত করে সেখানে দেওয়া হচ্ছে, বিদায় অনেকেই আতঙ্কিত না হয়ে আমরা মনে করি যে ধৈর্য ধরুন। আমরা দর্শকদের যে দীর্ঘক্ষণ হবে এখানে কাজ করতে নির্বিঘ্ন ভাবে তারা কাজ করে যাচ্ছেন, বিদায় আমরা বলতে পারি আশ্বস্ত হচ্ছে এখন পর্যন্ত তেমন একটা ঝুঁকিপূর্ণ তেমন একটা কিছু আমরা কিছু দেখতে পাবো না। বিদায় সবাই তারপরে সজাগ দৃষ্টি রাখবেন এবং প্রার্থনা করবেন, আমরা সেটাই বলতে পারি। আমরা এই মুহূর্তে আমাদের জুনেদ ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য।
কিন্তু বেশ অনেকেই আমাদের সাথে দেশ প্রবাসী অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলা শহরের জুগিডোর এলাকায় এবং মৌলভীবাজার পৌর বাস টার্মিনালের ঠিক সম্মুখ প্রান্তে। এখানে কিন্তু সুরক্ষার কাজ চলছিল এবং ঠিক সেই মুহূর্তে মনু নদীর পানি বেড়ে যাওয়া এবং বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই এলাকা অনেকটাই ঝুঁকিতে পড়েছে। সেই ঝুঁকি এড়াতেই কিন্তু স্বেচ্ছাসেবীরা এবং মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। বাঁধ নিরাপত্তার জন্য বস্তা ফেলা হচ্ছে, বালুভর্তি বস্তা, কিন্তু শত শত হাজার হাজার বস্তা ফেলা হচ্ছে। এখানে শায়ান রহমান, এটা কোন জায়গা বা এটা মৌলভীবাজার জেলা শহর। মৌলভীবাজার জেলা শহরে জুগিডোর এলাকা, প্রচুর মানুষ এখানে উৎসুক জনতা কিন্তু মনু নদীর পাড়ে ভিড় করছেন এবং নদীর সর্বশেষ অবস্থা দেখার জন্য। বিশেষ করে মৌলভীবাজার বাসী যারা অনেকে উদ্গ্রীব হয়ে আছেন যে আসলে কি হতে চলেছে। হয়তো আমরা শেষ পর্যন্ত আমরা চাইবো মহান আল্লাহ যাতে এই শহরটাকে, মৌলভীবাজার জেলাবাসীকে, মৌলভীবাজার শহরবাসীকে রক্ষা করেন। আমরা 2018 সালে কিন্তু এই মৌলভীবাজার শহর প্লাবিত হয়েছিল এই মনু নদীর ভাঙনের ফলে। এখান থেকে ঠিক কিছুটা দূরে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছিল 2018 সালে মনু নদী এবং শহর প্লাবিত হয়েছিল। তো এর পুনরাবৃত্তি যাতে না হয়, মহান আল্লাহ যাতে মৌলভীবাজারবাসীকে হেফাজত করেন, সিলেটবাসীকে হেফাজত করেন। আমরা ইতিমধ্যে জানি যে সিলেটের সব কটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অনেক এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে, অনেক এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। কুশিয়ারা নদীর ভাঙনের ফলে মৌলভীবাজার সদর উপজেলার হামরকুনা কয়েকটি গ্রাম, কিন্তু শেরপুর এলাকা খলিলপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং কুলাউড়া উপজেলায় হাওরের পানি, কিন্তু আগের যে বন্যার পানি সেই পানি থাকাকালীন কিন্তু অনেকের গর্বাইতে সেই পানি থাকা অবস্থায় আবার নতুন করে যখন পানি বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু আরো মানুষ অনেকটা ঝুঁকিতে পড়ে গেছেন এই মৌলভীবাজার জেলার মানুষ। মৌলভীবাজারের 7টি উপজেলার মধ্যে প্রায় 5টি উপজেলাই কিন্তু বন্যা কবলিত এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রচুর মানুষ, অনেক উৎসুক জনতা এবং প্রতিনিয়ত মানুষ কিন্তু আসছেন এবং এখানে ভিড় জমাচ্ছেন। কি হতে চলেছে, কি হচ্ছে, কিন্তু আশার বাণী হচ্ছে। পানি কিন্তু এখন অনেকটা নিম্নমুখী, কিছুটা পানি হয়তো কিছুটা পানি এখন কমতে শুরু করেছে, অনেকটা ধীর গতিতে পানি নামছে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো পানি আজকে রাত্রের মধ্যেই হয়তো অনেকটাই পানি নামবে। আর যদি আবারও নতুন করে ভারতের যে অঞ্চলগুলো থেকে আমাদের সিলেটের যে নদীগুলো বেরিয়ে এসেছে, বিশেষ করে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি, ত্রিপুরা এবং আসাম রাজ্য, এই রাজ্যগুলো থেকে মূলত আমাদের যে বাংলাদেশ সিলেট অঞ্চল দিয়ে প্রবাহিত নদীগুলো বেরিয়ে এসেছে। সেই কারণে ওইসব এলাকায় বৃষ্টিপাত যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেতে পারে, মনু নদীর পানি। এবং মনু নদীর পানি আর একটু বৃদ্ধি পেলেই কিন্তু অনেকটা শঙ্কায় পড়ে যাবে মৌলভীবাজার সহ যে মনু তীরবর্তী যে এলাকাগুলো আছে, এলাকাগুলো। আমরা এই মুহূর্তে মৌলভীবাজার শহরে দাঁড়িয়েছি। আহমেদ বদরুল কত সেন্টিমিটার উপরে এখন? আমরা সন্ধ্যার কথা যদি বলি, সন্ধ্যার আগে বিকালের শেষ দিকে কিন্তু 126 সেন্টিমিটার উপর দিয়ে চাঁদনীঘাট বিচ পয়েন্টে 126 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এখন হয়তো কিছুটা পানি আমরা দেখতে পাচ্ছি, কিছুটা পানি হয়তো কমতে শুরু করেছে, হয়তো খুব অনেকটা ধীর গতিতে পানি নামছে। তবে নতুন করে বৃষ্টিপাত না হলে কিন্তু হয়তো রাত্রের মধ্যেই শঙ্কামুক্ত হবে মনু তীরবর্তী মানুষ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ, অনেক উৎসুক জনতা যেমন ভিড় করছেন এবং প্রচুর স্বেচ্ছাসেবী একসাথে কাজ করছেন, খাদে খাদ মিলিয়ে বস্তা কিন্তু তারা টেনে নিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে শত শত বস্তা ফেলা হচ্ছে বাঁধ সুরক্ষার জন্য। এই শহর বাঁচাতে চলছে প্রাণপণ চেষ্টা, মহান আল্লাহ যাতে সফল করেন এবং মন্দির স্থানরূপ থেকে যেন রক্ষা পায় মৌলভীবাজার শহরবাসী। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের
অসংখ্য চ্যানেল থেকে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। সবার কাছে আমরা দোয়া চাইবো এই মৌলভীবাজারবাসীর জন্য, সিলেটবাসীর জন্য, এবং আপনার এলাকা বন্যা কবলিত হয়ে থাকলে আমরা এই কামনা করি আপনারা যাতে এই বন্যার থেকে, এই অবস্থা থেকে পরিত্রাণ পান, সিলেটবাসী যাতে রক্ষা পায়। এবং আমরা একটি আহ্বান থাকবে, আমরা 2022-এ যখন বন্যা হয়েছিল তারপরে কিন্তু দেখেছিলাম যে সরকারের যেমন উচ্চ পদস্থ কর্মকর্তারা বা দায়িত্বরত মন্ত্রী এরা যখন সিলেটে বন্যা কবলিত এলাকাগুলোতে আসেন এবং বিভিন্ন আশ্বাস প্রদান করে থাকেন এই নদীর সুরক্ষার, কিন্তু আসলে বাস্তবিক অর্থে আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি না, যার কারণে আসলে বন্যা বারবার আক্রান্ত হচ্ছে সিলেটবাসী। অনেকেই বলে থাকেন যে মিঠামইনের হয়তো সেই বাঁধের কারণে সুনামগঞ্জবাসী বন্যায় আক্রান্ত হচ্ছে, এবং অনেকে বলে থাকেন যে ভারতের ঢলের কারণে বাংলা সিলেট অঞ্চল প্রায় প্লাবিত হয়ে থাকে। তো আমরা যেটা বলবো যে আমরা যদি এইগুলা যদি আসলে বাস্তবিক অর্থে সঠিক হয়ে থাকে তাহলে পদক্ষেপ গ্রহণ করা হোক। যদি মিঠামইনের কারণে সুনামগঞ্জবাসী প্রতিবার বারবার বন্যায় আক্রান্ত হয়ে থাকে তাহলে এর প্রতিকার অবশ্যই পানি উন্নয়ন বোর্ডকে এর উদ্যোগ গ্রহণ করতে হবে সিলেটবাসীকে বাঁচাতে হলে। না, সিলেট বাংলাদেশকে সিলেট অঞ্চলের মানুষ কিন্তু বিশেষ একটা ভূমিকা রেখে থাকে, প্রবাসী অধ্যুষিত এই সিলেট অঞ্চল। আমরা আশা করবো এবং আমরা আশা রাখি যে এবারের পরে কিন্তু আমরা হয়তো দেখতে পাবো যে নদী খননের উদ্যোগ হয়তো সরকার গ্রহণ করবে। যদি নদীগুলো খনন করা হয় সিলেট অঞ্চলের নদীগুলো, তাহলেও হয়তো অনেকটা সুরক্ষা পাবে সিলেটবাসী। প্রচুর উৎসুক মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে, শুধুমাত্র মৌলভীবাজার আসলে কি হতে চলেছে সেই একটা উৎকণ্ঠার মধ্যে আছেন সাধারণ মানুষ, যারা এই মৌলভীবাজারবাসী যারা তারা প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন। মূলত ভারতের যে অঞ্চলগুলো থেকে সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীগুলো যে অঞ্চল দিয়ে বেরিয়েছে, আসলে ভারতের সবচেয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত কিন্তু এইসব অঞ্চলে হয়ে থাকে। বিশেষ করে চেরাপুঞ্জির কথা যদি আমরা বলি, ভারতবর্ষের সবচেয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে। এবং ভারতের চেরাপুঞ্জিতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখনই সিলেটের সুরমা নদীর পানিও বৃদ্ধি পেতে থাকে, সুরমা কুশিয়ারার পানি বৃদ্ধি পায়। এই যদি বাংলাদেশ অঞ্চল দিয়ে বয়ে যাওয়া, বিশেষ করে সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া যে নদীগুলো যদি এর সুরক্ষা বাঁধ নিরাপত্তা নিশ্চিত করা এবং নদী খনন করা হলে হয়তো অনেকটাই সুরক্ষা পাবে সিলেটবাসী। অবিরাম কাজ চলছে, কিন্তু বিরামহীন ভাবে স্বেচ্ছাসেবীরা কাজ করে চলেছেন এবং শত শত হাজারো বস্তা ফেলা হচ্ছে শুধুমাত্র শহর বাঁচানোর জন্য, এই বাঁধ সুরক্ষার জন্য। এমডি ফজলুর আহমদ কত সেন্টিমিটার আছে এখন বর্তমানে, আসলে এখন বর্তমান সঠিক পরিস্থিতি আমরা জানাতে পারছি না, তবে আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু 124 সেন্টিমিটার উপর দিয়ে মৌলভীবাজার শহর অঞ্চলে 124 সেন্টিমিটার উপর দিয়ে মনোনদীর নদীর পানি পশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে চেষ্টা করেছি যে মৌলভীবাজার মনোনদীর সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি। অবশ্যই দোয়া করবেন সিলেটবাসীর জন্য, মৌলভীবাজারবাসীর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।